কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল না, দুনিয়াতে যারা কোরআনের পক্ষে ছিল না, কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, কোরআনের ধারে নাই, কোরআনকে যারা পৃথিবীতে লালন ধারণ করে নাই, কোরআনের আইন যারা মানে নাই, কোরআনকে যারা ভালোবাসে নাই, এমন ব্যক্তি মরার পরে কবরে নিঃসঙ্গ হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তার কোনো সাথী বা সঙ্গী থাকবে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাদের সম্পর্ক কোরআনুল কারীমের সাথে দুনিয়াতে থাকবে, কোরআনকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, এমন ব্যক্তির জন্য কবরের মধ্যে কিয়ামতের দিন, কবরের মধ্যে কিয়ামতের দিন কোরআন বন্ধু হিসাবে, সাহায্যকারী হিসাবে, আলো হিসাবে তার পাশে এসে দাঁড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল কোরআন ইয়াউমাল কিয়ামা কাররাজুলিশ শাবাব। কিয়ামতের দিন মানুষের কিয়ামত শুরু হয় মৃত্যু দিয়া, কবর জীবন থেকে। কবরের মধ্যে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের সঙ্গী ছিল, কবরের মধ্যে কোরআনুল কারীম একটি সুদর্শন যুবকের ন্যায় আকৃতি ধারণ করিয়া কোরআন তার পাশে এসে দাঁড়িয়ে যাবে, এসে বলবে ফায়াকুলু, অতঃপর কোরআন বলবে, হাল তারিফুনি, ও আমার বন্ধু, তুমি কি আমাকে চিনতে পারতেছো? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার সেই বন্ধু যাকে তুমি রাত জেগে জেগে তেলাওয়াত করেছিলা। আমি তো তোমার সেই বন্ধু যার আইন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে মার খেয়েছো, গাল খেয়েছো, জেল খেটেছো, অপমানিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো। তুমি আমার পক্ষে থাকার কারণে দুনিয়াতে তোমার কষ্ট হয়েছিল, আমার আইনগুলো মানার কারণে দুনিয়াতে তোমার কষ্ট হয়েছিল বন্ধু। হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারছো না? আনাল্লাযী কুনতু আসহিরুকা বিল্লাইল, আমি তো তোমার সেই বন্ধু যে বন্ধু দুনিয়াতে তোমাকে আমি ঘুমাতে দেই নাই, আর রাত্রি বা দিনের বেলায় আমি তোমাকে ক্ষুধার্ত রেখেছিলাম, অভুক্ত রেখেছিলাম। আমি তো তোমার সেই বন্ধু, তুমি কি আমাকে চিনতে পারছো না? ও আমার বন্ধু, আমি তোমার সেই বন্ধু কোরআন, যাকে তুমি দুনিয়ার মধ্যে লালন করেছিলাম, বুকের মধ্যে ধারণ করেছিলাম, আমাকে শিখেছিলাম, বুঝেছিলাম, আমাকে মেনেছিলাম, আমাকে মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম, আমার জন্য তুমি কষ্ট করেছিলা। ও আমার বন্ধু, আমি আজকে তুমি আজকে নিঃসঙ্গ, তুমি তোমার বাড়ির পরিবারের সবাইকে ছেড়ে এসেছো, আজকে তোমার কোনো বন্ধু নাই, আজকে তোমার এই নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা ইউকাদ্দামু ফায়ুহাল্লি বিতাজিন সুম্মা ইউকসা বিকাসওয়াতাইনি, তারপরে কোরআনুল কারীম তাকে সামনে নিয়ে আসবেন, আসার পরে তার মাথায় একটি সম্মানের মুকুট পরায় দিবেন, আর তার গায়ে জান্নাতের 2টা পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা পৃথিবীতে লালন করবে, ধারণ করবে, কোরআনুল কারীমকে যারা রিসিভ করবে, শিখবে, বুঝবে, মানবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন বিরোধী যারা পৃথিবীতে হবে না, এই কোরআন কিয়ামতের দিন তাদের পক্ষে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনু নূরুন, কোরআন হচ্ছে আলো। যেদিন অন্ধকার কবরে আলো থাকবে না, কোরআন সেদিন আলো দেবে, ঠিক কি না? আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাত্রি। বাতি থাকবে না, কবরে বাতি আছে? বিছানা আছে? পোশাক আছে? কিচ্ছু নাই। যদি কেউ কোরআনুল কারীমকে ধারণ করে, লালন করে, শিখে, বুঝে, মানে, কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকে, আত্মীয় স্বজনরা কবরে রেখে আসতে না আসতেই কোরআন এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ।
সহিহ হাদিস সমূহতে এসেছে কোরআনুল কারীম কবরের মধ্যে সঙ্গী হওয়ার মানে হচ্ছে কোরআনুল কারীম কবরের যে আযাব আছে, আযাবুল কবর হক, কবরের আযাব সত্যি। কোরআনুল কারীমকে যারা দুনিয়াতে শিখবে, মানবে, কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে, কবরের আযাব থেকে কোরআন সেদিন মুক্তি দেওয়ার জন্য পাশে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল মুলকি হিয়া মানিআতুন তুনজি মিন আযাবিল কবর। সূরাতুল মুলক হচ্ছে এমন একজন বাধা প্রদানকারী, প্রতিরোধকারী, যা কবরের আযাব থেকে তার পাঠকদেরকে রক্ষা করবে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সূরা মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলকের এমন ক্ষমতা দেওয়া হবে কবরের মধ্যে, কবরের আযাব থেকে সূরা মুলক বাঁচার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। সূরা মুলক এসে দাঁড়িয়ে যাবে, সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা আল ইমরান, কোরআনুল কারীম, এক কথায় কোরআনুল কারীম এসে দাঁড়িয়ে যাবে। কবর যেন চতুর্দিক থেকে তাকে চাপ দিতে না পারে, কবরকে আলোকিত করে দিবে। আল্লাহর কাছে গিয়া আল্লাহর কাছ থেকে তার থাকা, খাওয়া, তার চমৎকার ব্যবস্থাপনা নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে গিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার বন্ধু তো দুনিয়াতে সব ছেড়ে চলে আসছে, এখন সে অসহায় একাই, আমি তাকে সঙ্গ দিচ্ছি। রব্বুল আলামিন, আমার বন্ধুর জন্য বিছানা দাও, চাদর দাও, বালিশ দাও, থাকা খাওয়ার সুব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলবেন যে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম কবরের মধ্যে আলো হয়ে দাঁড়াবে। আর যারা এই দুনিয়ার মধ্যে কোরআন পড়বে না, শিখবে না, বুঝবে না, মানবে না, কোরআনের পক্ষে থাকবে না, বরং কোরআনুল কারীমের বিরোধী, আছে না নাই? কম না বেশি? কোরআনের পক্ষের লোক বেশি না কোরআনের বিরুদ্ধে লোক বেশি? অবশ্যই বিরুদ্ধে বেশি। নামধারী মুসলমান, নামটা মাত্র মুসলমানের, যত কর্মকাণ্ড সব কোরআনের আদর্শের বিরুদ্ধে। আলেম ওলামারা চায় কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কোরআন দিয়ে দেশ চলবে। আর নামধারী কিছু মুসলমান আছে কোরআনের বিরুদ্ধে, মানব রচিত মতবাদের পক্ষে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, সংগ্রাম করে। ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, রাজনীতি করে, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, কিয়ামতের দিন এই কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদ, তন্ত্র মন্ত্র, আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করো, রাজনীতি করো, আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে কিয়ামতের দিন এই কোরআন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পালানোর পথ থাকবে না। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউন লিআসহাবিহি, কোরআনের পাঠকদের জন্য কিয়ামতের দিন কোরআন সুপারিশকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউন, কোরআন হচ্ছে গ্রহণযোগ্য সুপারিশকারী। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, তিনি সত্যায়িত প্রতিবাদী, তার প্রতিবাদকে গ্রহণ করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে সামনে রেখে যারা জীবন গঠন করবে কোরআন অনুযায়ী, এই কোরআন কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি কাদাহু সাকাহু ইলান নার, আর এই কোরআন দিয়ে, এই কোরআনকে যারা পিছনে ফেলে দিবে, কোরআন যারা পড়বে না, শিখবে না, বুঝবে না, মানবে না, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনওয়ালাদের যারা ভালোবাসবে না, কোরআনওয়ালাদের যারা বিরুদ্ধাচরণ করবে, সাকাহু ইলান নার। মুসলিম শরীফের হাদিস বলছি, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। ওয়াল কোরআনু ইয়াকুলু ইয়া রাব্বি মানাআতুহুন নাওম, কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ, তোমার এই গোলামকে আমি হারাম থেকে বিরত রেখেছিলাম,
দিনের বেলা রাতের বেলা সব সময় তোমার এই গোলাম কোরআন দেখে দেখে জীবন গঠন করেছিল, কোরআনের আদেশ নিষেধ মেনে চলেছিল রব্বুল আলামিন। তার পক্ষে তুমি আমার সুপারিশ গ্রহণ করো, সুবহানাল্লাহ। আল্লাহ সুপারিশ কবুল করবেন। কোরআনকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, যাকে ইচ্ছা তাকে নিয়া জান্নাতের মধ্যে চলে যাও। সুপ্রিম পাওয়ারফুল সুপারিশকারী হবে কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিয়ামতের দিন সুপ্রিম পাওয়ারের অধিকারী হবে না সুপারিশের ক্ষেত্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কি তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন? কথা বলেন। আবু তালেব, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আবু তালেব, আবু জেহেল এদের জন্য সুপারিশ করতে পারবেন না। আরো কিছু স্পর্শকাতর কথা আছে, এগুলো আমি বলছি না এখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে সুপারিশের ক্ষেত্রে, কিন্তু কোরআনের জন্য থাকবে অবাধ সুপারিশ অধিকার। এই কোরআনুল কারীম কিয়ামতের দিন কথা বলবে, কোরআনুল কারীম দেখবে, কাঁদবে। একটা হাদিসে পড়েছিলাম কোরআনুল কারীম গুনগুন করে কাঁদবে। আল্লাহ তাআলা বলবেন, দেখো তো জিবরাইল কাঁদে কে? বলা হবে কোরআন। কেন কাঁদে? অমুক কোরআন প্রেমিকের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাই কাঁদে। আল্লাহ বলবেন, যাও কোরআনকে বলো তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। হাবিজাবি উল্টা পাল্টা আগডুম বাগডুম ঘোরাডুম ইতল বেতল ব্যাঙ্গের ছাতা হাবিজাবি শেখে, আল্লাহর কোরআনটা শেখে না। অনার্স মাস্টার্স ডিগ্রি হোল্ডার, ঢাকা ইউনিভার্সিটি ফেরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান আল্লাহর কোরআনকে শুদ্ধভাবে শিখতে পারে। অথচ এই কোরআন জীবন্ত গ্রন্থ। এই কোরআন যেমনি ভাবে দুনিয়াতে মানুষকে সম্মানিত করে, মর্যাদায় উপনীত করে, কিয়ামতের দিন এই কোরআন মানুষকে সর্বোচ্চ মর্যাদায় হাসিল করবেন, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন প্রেমিকদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। যেদিন বিভীষিকাময় দিনে, হাসরের দিনে, বিচারের দিনে যারা কোরআনের পাঠক তাদেরকে বলা হবে, ইকরা, এটা পাঠ করো, কোরআন পাঠ করো, কোরআন পাঠ করতে থাকো, পাঠ করো আর সামনের দিকে এগিয়ে যাও, উপরে উঠতে থাকো। মানে যারা কোরআন প্রেমিক ছিল তারা যখন জান্নাতে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এবং কোরআনের পাঠকদেরকে বলা হবে কোরআন পড়ো আর উপরের দিকে ওঠো, যেখানে গিয়া তোমার তেলাওয়াত ঠেকবে সেটাই হচ্ছে তোমার থাকার জায়গা, সুবহানাল্লাহ। সহিহ হাদিস। যারা কোরআনের হাফেজ তারা থাকবে জান্নাতের উঁচু আসনে, সুবহানাল্লাহ। পড়বে আর উপরে উঠবে, পড়বে আর উপরে উঠবে, সুবহানাল্লাহ। আর যারা পাশা সিপি ধরি নামাজ পড়ে কোনো মতে, একটা সূরাও জানে না, এ কি জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে পারবে না। তো কোরআন তার সামনে এসে ব্যারিকেড দেবে, কোথায় যায়, ঠিক কি না? কোরআন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন মামলা গ্রহণ করা হোক, এটা কোরআন বিরোধী ছিল, তোমার আইনের বিরুদ্ধে ছিল, রাসূলের আদর্শের বিরুদ্ধে ছিল, ঠিক কিনা? এ কোরআনকে ভালোবাসে নাই। কোরআনের মাহফিলের 140 রিপোর্ট জারি করেছিল, কোরআনের আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের আইন প্রতিষ্ঠার রাজনীতি করেছিল। এ কোরআন বিরোধী ছিল। সুতরাং এর জান্নাতের ফয়সালা আমি মানব না। সম্মানিত বন্ধুগণ, যারা কোরআন বিরোধী ছিল কবরে তাদের আযাব হবে, কোরআন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। এই দুনিয়াতে যারা কোরআনের পক্ষে ছিল, পরে কালে কোরআন তাদের পক্ষে দলিল হবে। আর এই দুনিয়াতে যারা কোরআন বিরোধী ছিল, কিয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনের বিরুদ্ধে এই দুনিয়াতে যারা অবস্থান নেবে তার পরকালের ক্ষতি হচ্ছে, কিয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এক নম্বরে কবরের সঙ্গী পাবে না। এক নম্বরে কি?
যারা কোরআন বিরোধী, কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, কোরআনকে ভালোবাসে নাই, নিজে কোরআন শেখে নাই, 14 গোষ্ঠীতে কাউকে শেখায় নাই, এমন ব্যক্তি কবরে নিঃস্ব হবে, নিঃসঙ্গ হবে, তার সঙ্গী হবে না। আর 2 নম্বর ক্ষতি হচ্ছে কোরআন তার বিরুদ্ধে অবস্থান নেবে। আর 3 নম্বর ক্ষতি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। শুধু কোরআন না, কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন বিরোধী ছিল, কোরআনকে যারা পছন্দ করতো না, এদের বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মামলা দায়ের করবেন। সেই মামলার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন আজকে আমার থেকে মামলা গ্রহণ করা হোক তাদের বিরুদ্ধে। আমি এই কোরআনুল কারীমকে দুনিয়াতে রেখে এসেছিলাম, এই কোরআনুল কারীমের জন্য অসংখ্য সাহাবী হারিয়ে ফেলেছি। কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠার জন্য হিজরত করেছিলাম। উহুদের ময়দানে আমার দাঁত মোবারক, আমি দান মোবারক শহীদ হয়েছিল। অসংখ্য নির্যাতন, অসংখ্য সাহাবীর জীবনের বিনিময়ে এই কোরআনকে আমি এই দুনিয়াতে রেখে এসেছিলাম। নামধারী আমার উম্মত, তোমার বান্দা দুনিয়াতে নামে মাত্র মুসলমান ছিল, কোরআন যে রেখে এসেছিলাম তার আদতে কোরআন বিরোধী ছিল, নিজে কোরআন শেখে নাই, 14 গোষ্ঠীতে কাউকে শেখায় নাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান ছিল। কোরআনকে হাসি ঠাট্টার একটি কিতাব হিসেবে গ্রহণ করেছিল। কোরআন শিক্ষা করাকে তারা মনে করেছিল এটা গরিবরা শিখবে, ধনীরা শিখবে কেন? আছে না নাই? এরকম লোক আছে না নাই? ওরা মনে করে যারা খেতে পারে না, গরিব, অসহায়, প্রতিবন্ধী, কানা, খোড়া, নেংরা, এরা শিখবে কোরআন। আমরা তো ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, অনেক সম্পদের মালিক, আমরা কেন কোরআন শিখবো? নিজে কোরআন শেখে নাই, সন্তানদেরকে জীবনে কোরআন শেখায় নাই, এমন আল্লাহর গোলাম আছে না? আরে সন্তানদেরকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আরো কত কি বানাইছে, এত শিখাইছে, প্রাইভেট কোচিং, এই সেই, অথচ আল্লাহর কোরআন শেখার জন্য কিচ্ছু নাই। 12 বছরে 2-1 হুজুর নিয়োগ দেয়, 300 টাকা দেয়, তাও 3 মাস বাকি। আছে না নাই? আছে না নাই? এরকম কপাল পোড়া। ইংলিশ, গণিত, বাংলা এগুলোর প্রাইভেট টিচারের জন্য 5,000 10,000 বাজেট থাকে, আর কোরআনের শিক্ষককে 500 টাকা দিতে তার কলিজা ছেড়ে যায়। আছে না নাই? আছে না নাই? এটাকে মুসলমান? কোরআনের জন্য তাদের টাকা বের হয় না, অর্থ বের হয় না। কোরআন শিক্ষার জন্য যারা টাকা খরচ করতে চায় না, কোরআনের শিক্ষকদেরকে যারা সম্মান করে না, এরা কি মুসলমান হতে পারে? না, মুনাফিক। দুনিয়ার সমস্ত ভালোবাসা থাকতে হবে কোরআনের প্রতি, ঠিক কিনা? কথা বলেন। কোরআনের প্রতি যদি সর্বোচ্চ ভালোবাসা না থাকে, বাংলা, ইংলিশ, গণিত, অ্যারিথমেটিক, ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বিজ্ঞান, হাবিজাবি যা আছে, এগুলো দুনিয়ার জন্য দরকার আছে, দুনিয়ার জন্য দরকার আছে। তবে এই কোরআনকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। কোরআনকে দুনিয়ার সবার চেয়ে ভালোবাসতে হবে, সমস্ত কিতাবের চেয়ে, নিজের জীবনের চেয়ে কোরআনকে ভালোবাসতে হবে। যারা কোরআনকে, কোরআনের আদর্শকে, কোরআনের বিধানকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতে পারবে না, তারা খাঁটি মুমিন হতে পারবে না, পারে না। কথা বলেন। সুতরাং সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিতে হবে এই কোরআনুল কারীমের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। এরপরে যারা কোরআনুল কারীম দুনিয়াতে, কোরআনুল কারীমকে যারা অমান্য করেছিল, কোরআনুল কারীমকে যারা ছুঁড়ে মেরেছিল, কোরআনকে অবজ্ঞা করেছিল, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বান্দা হিসাবে পরিচয় দেবেন না। আল্লাহ তার উপর রহম করবেন না, আল্লাহ তাকে বান্দা হিসাবে কি দিবেন না? পরিচয় দিবেন না। আল্লাহ তার দায়িত্ব নেবেন না, আল্লাহ তাকে ভুলে যাবেন। আল্লাহ বলবে যে তোর মতো গোলামের আমার দরকার নাই। অসহায়ত্ব, বদনসিব, কপাল পোড়া
আর আর কি হতে পারে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে যে আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে চিনি না, আমি তোমার দায়িত্ব নেব না, ভাগো এখান থেকে। ভাগার জায়গা আছে? কথা বলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى نعوذ بالله আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির তথা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এমন ব্যক্তি যারা ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তার দুনিয়ার জীবনকে দঙ্কা করে দেব, মানে সংকীর্ণ করে দেব। সব থাকবে, জীবনে শান্তি থাকবে না, নিরাপত্তা থাকবে না, দুঃখ কষ্ট লেগেই থাকবে, পরিবারে শান্তি থাকবে না, সমাজে সম্মান থাকবে না, দুঃখ কষ্ট হতাশা সব সময় লেগেই থাকবে। দুনিয়াতে সব থাকার পরেও শান্তি থাকবে না, দুনিয়াটা তার কাছে বিরক্তিকর মনে হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন বিরোধী ছিল, দুনিয়াতে কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, চোখ দিয়া কোরআন কোনোদিন দেখে নাই, কোরআনকে যারা ভালোবাসে নাই, আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলব, কানা অন্ধ করে তুলব। قال رب لم حشرتني أعمى, অতঃপর সেই ব্যক্তি বলবে, আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে তুললা, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম, আমার চক্ষু ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়ে দেখতে পেতাম, আমি তো আজকে কিছুই দেখতে পারছি না, আমার চোখের আলো কোথায় গেল? তখন আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তখন আল্লাহ বলবেন, গোলাম আমি জানি তোমার চক্ষু ছিল, তুমি দেখতে পেতাম, আমি ভালো করে জানি, এমনই ভাবে আমি দুনিয়াতে আমার কোরআন পাঠিয়েছিলাম, আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, এই চোখ দিয়া সারা দুনিয়া দেখেছো, সব দেখেছো, সব পড়েছো, কোনোদিন কোরআনটা খুলে তুলে কোনোদিন দেখো নাই। আছে না এরকম কপাল পোড়া? বাংলা, ইংলিশ, গণিত, ইংলিশে ঘেড়াঘাট কথা বলতে পারে, গণিতের ওস্তাদ, বিজ্ঞান এমন কোনো জ্ঞান নাই, অনেক জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে, কোরআনের ক্ষেত্রে জিরো, কোরআন কোনোদিন চোখ দিয়া খুলে দেখে নাই। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও আমার গোলাম রে, এমনই ভাবে দুনিয়াতে আমি আমার আয়াত পাঠিয়েছিলাম, মানে কোরআন পাঠিয়েছিলাম, আমার বিধিবিধান পাঠিয়েছিলাম, দুনিয়াতে সব দেখেছো, কোরআনটা কোনোদিন খুলে দেখো নাই। আমার কোরআনকে তুমি যেমনই ভাবে বলেছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তেমনই ভাবে আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তোমাকে আমি চিনি না, তোমার দায়িত্ব নেব না, নিতে পারি না, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এমনই তেমনই ভাবে আমিও তোমাকে ভুলে গেলাম, তুমি যেমনই ভাবে আমার কোরআনকে ভুলেছি না, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। এই রকম যদি বিশ্বজাহানের মালিক, মহান বিচারক, যার হাতে আমার ফয়সালা, যার হাতে আমার জান্নাত জাহান্নাম, তিনি যদি এই রকম আচরণ করেন আমার সাথে কিয়ামতের দিন, তাহলে বলেন দেখি আমার কোনো মুক্তি আছে? মুক্তি নাই। এজন্য বন্ধুগণ, এজন্য কোরআন জানতে হবে, এনিহাউ কোরআন বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, চুমু খেতে হবে, কোরআনকে সন্তানদেরকে শেখাতে হবে,
কোরআনুল কারীমের দাবি পূরণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এরপরে হাসরের মাঠে যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, মানে নাই, কোরআন বিরোধী ছিল, হাসরের মাঠে পাপের বড় বড় বোঝা নিয়ে তারা উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি ওয়িজরা। দুনিয়াতে যারা কোরআন থেকে দূরে ছিল, কোরআনের পক্ষে ছিল না, কোরআন শেখে নাই, বোঝে নাই, মানে নাই, এই ব্যক্তিরা কিয়ামতের দিন পাপের বড় বড় বিশাল বিশাল বোঝা নিয়ে উঠবে পিঠের মধ্যে। পাপের বিরাট বিরাট বোঝা, পাপের বোঝা ছাড়া তার আমলনামায় সব খুঁজে পাওয়া যাবে না। কারণ শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোনোদিন তেলাওয়াত করে নাই। শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরআন শিখে আমল করা, কোনোদিন কোরআন শেখে নাই, পড়ে নাই, বোঝে নাই, তার জীবনে পাপ ছাড়া কিছুই ছিল না। এই জন্য কিয়ামতের দিন পাপের বড় বড় বোঝা নিয়ে তারা কিয়ামতের মাঠে উঠবে। পাপের বড় বড় বোঝা নিয়ে উঠবে তারা। ফেরেশতারা হাসরবাসীরা দেখেই বুঝবে যেটা কোরআন শেখে নাই, কোরআন পড়ে নাই, বোঝে নাই, অপমানিত লাঞ্ছিত হয়ে কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফা'তিলূহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে ধরো, 70 হাত শিকল পরিধান করো, অতঃপর তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। তার মাথার মধ্যে জাহান্নামের উত্তপ্ত উত্তপ্ত গরম পানি ঢালো। আর বলা হবে, তাকে টিটকারি করে বলা হবে, কষ্ট দেওয়ার জন্য বলা হবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে ক্ষমতাবান ছিলি, সম্পদশালী ছিলি, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তিশালী ছিলি, দুনিয়াতে সব ছিল, কিন্তু আমার কোরআনকে সাথে নিতে পারো নাই, আল্লাহর গোলামি করো নাই, ইসলাম বিদ্বেষী ছিলে, কোরআন বিরুদ্ধে ছিলে, কোরআনের বিরুদ্ধে ছিল তোমার অবস্থান। আজকে মজাটা টের পাও, কত ধানে কত চাউল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম কঠিন অবস্থার সম্মুখীন হবে দুনিয়াতে যারা কোরআন শেখে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, অ্যাটলিস্ট কোরআনকে ভালোটাও বাসে নাই। আরে ভাই, কোরআনুল কারীম শেখো নাই, পড়ো নাই, ভালো কথা, কোনো কারণে পরিবেশ পরিস্থিতির কারণে শিখতে পারো নাই, কিন্তু কোরআনকে ভালো তো বাসতে হবে নাকি? কোরআনকে ভালোবাসতে পারে না। আর কোরআনকে ভালোবাসার অর্থ এই নয় যে চুমু খাওয়া। কোরআনকে ভালোবাসার মানে মনে মনে স্বপ্ন থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহর এই কোরআন দিয়ে যেন দেশটা চলে, ঠিক না? আল্লাহর আইন দিয়ে, বিধান দিয়ে, কোরআনের আইন দিয়ে, বিধান দিয়ে দেশটা চলুক, এইটা যারা চায় না, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, তারা মুসলমান না কাফের, ঠিক কিনা? কথা বলেন না কেন? যারা কোরআনের আইন দিয়ে দেশ চলুক এটা চায় না, অপছন্দ করে কোরআনের আইন, আল্লাহর আইন অপছন্দ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায়, আর কিছু না হোক, তারা মুসলমান নয়, কাফের, 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 ঠিক কিনা? সাউন্ড নাই, ঠিকের আওয়াজ কম, এর মানে কি সমস্যা আছে? ঠিকের আওয়াজ তেমন হওয়ার কথা ছিল না, ঠিকের আওয়াজ সিংহের মতো দেওয়ার দরকার ছিল। অবশ্যই নিঃসন্দেহে যারা কোরআনের আইনের বিরুদ্ধে, তারা কি কথা বলেন? কোরআনের আইনের বিরুদ্ধে বলতে শয়তান, ঠিক কিনা? কথা বলেন। শয়তান ছিল কোরআনের আইনের বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল কোরআনের আইনের বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি সব ছিল, রাসূলের পাক্কা মুসল্লি ছিল, ঠিক কিনা? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো কিছুর অভাব ছিল না। তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের নিম্ন দেশে, এর মানে সবচেয়ে বড় জাহান্নাম, জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি দেখার জন্য আল্লাহ রাসূলের পিছনে সে মুসল্লি ছিল দীর্ঘদিন। রাসূলের মতো টুপি, পাঞ্জাবি, পাগড়ি, রাসূলের সাথে কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল,
যদিও পালিয়ে এসেছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটাই দোষ ছিল, সে চাইতো না আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলুক। সে চাইতো আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা এদের আইন দিয়ে দেশ চলবে, মুহাম্মাদের নেতৃত্ব চলবে না। নেতৃত্ব কর্তৃত্ব যা চলবে আবু জেহেল, আবু লাহাব এদের, ঠিক না? আজও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব পছন্দ করে না, কোরআনের আইন পছন্দ করে না, যারা লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের পক্ষে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারা আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জেহেল, লেনিন, কার্ল মার্কস, আবু জেহেল, ফিরআউন, নমরুদ, হামান এদের যোগ্য উত্তরসূরি, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমের দাবি হচ্ছে কোরআন এই পৃথিবীতে এসেছে অন্ধকার দূর করে আলোর পথে পরিচালিত করার জন্য, ঠিক কিনা? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বারবার বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই কোরআন মানুষকে সর্বোত্তম এবং সোজা পথ দেখায়। এর মতে কোরআন মানুষকে সোজা পথে পরিচালিত করার জন্য এসেছে। কোরআন মানুষকে সহজ সরল সোজা পথে পরিচালিত করে এবং কোরআন সেই সমস্ত মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেয় যারা সৎ কাজ করে, আমলে সালেহা করে। কোরআনুল কারীম তাদেরকে বিরাট পুরস্কারের সুসংবাদ দান করে। মানে কোরআন এই পৃথিবীতে এসেছে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অন্যত্র রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন তোমাদের উপরে অর্পণ করা হয়েছে, কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে, দেওয়া হয়েছে, অর্পণ করা হয়েছে। এই জন্য এই কোরআন যেন তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর কাঙ্ক্ষিত গন্তব্য লক্ষ্যটা হচ্ছে আমাদের সকলের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, হারানো সম্পদ জান্নাত ফিরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেন, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনুল কারীমকে গ্রহণ করবে, কোরআনুল কারীমকে যারা গ্রহণ করবে, কোরআন পড়বে, বুঝবে, মানবে, কোরআনকে ধারণ করবে, লালন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া কিংবা পরকালে কোথাও কোনো কি হবে না, কষ্ট হবে না। সুতরাং কোরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে। সকল ফরজের বড় ফরজ কি বলেন দেখি? সকল ফরজের বড় ফরজ কি নামাজ পড়া, হজ করা, যাকাত করা? না, সকল ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর দ্বীনি ইলম শিক্ষা করা, আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা সকল ফরজের বড় ফরজ। একটি ফরজ যদি কেউ আদায় না করে, এই সকল ফরজের মা দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে সকল ফরজের মা। যাদের দ্বীনি জ্ঞান নাই তারা নামাজ 100% হবে না, যাদের দ্বীনি জ্ঞান নাই তাদের রোজা 100% হবে না, যাদের দ্বীনি জ্ঞান নাই হজ, যাকাত, কোন ইবাদতের 100% হক আদায় করতে পারবে না যদি দ্বীনি শিক্ষা না থাকে, ঠিক না? তার ব্যবসাটা 100% হবে না। ব্যবসা করবে ঠিক, কোরআনের জ্ঞান না থাকার কারণে ওজনে কম দেবে, খাদ্যে ভেজাল দেবে, মজুদদারি করবে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষকে ঠকাবে, ঠিক না? এভাবে করে সকল পেশায়, যত পেশা আছে পৃথিবীতে, যত ইবাদত আছে, সকল পেশা, ইবাদত, বন্দেগী সকল ক্ষেত্রে সহযোগিতা করে, সহযোগী ভূমিকা পালন করে, তার নাম হচ্ছে ইলম। তার নাম কি? ইলম। এই জন্য আল্লাহ তাআলা সবার আগে ফরজ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মহাময় বিজ্ঞানী রব্বুল আলামিন তিনি জানেন মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে,
মানুষের চরিত্রের পরিবর্তন কিভাবে হবে, এই অন্ধকার ঘুরে ধরা এই সমাজকে ভেঙ্গে আলোকিত নতুন সমাজ কিভাবে উপহার দিতে হবে, সেটা আল্লাহর চেয়ে কি ভালো জানেন। এই জন্য রব্বুল আলামিন কাবা ঘর থেকে 360টা মূর্তি সরাইতে বলেন নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে বলেন নাই, নামাজ পড়তে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই। আইয়ামে জাহিলিয়াত যুগে নারীদেরকে গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করা হতো, মানুষদেরকে নর নারীদেরকে পশুর মতো ব্যবহার করা হতো, জোর জার মুল্লুক তার নীতি ছিল। কোনো অপরাধ দূর করতে বলেন নাই। আল্লাহ তাআলা জানেন সমস্ত অপরাধ দূর হওয়া তখনই সম্ভব যখন ওহীর জ্ঞান তারা মানুষ আলোকিত হবে, ঠিক কিনা? ওহীর জ্ঞান ছাড়া সমাজের অন্ধকার দূর হওয়া সম্ভব নয়। আজকে এত এত লোক সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যত ইজম আছে, ইসলামিজম, আল্লাহর মতবাদের বাইরে অন্যান্য মতবাদের পক্ষের লোক বেশি না কম? বেশি। জাতীয়তাবাদ প্রতিষ্ঠার পক্ষের লোকের সংখ্যা কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়ে টুপি দাড়ি হাজি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত আছে না নাই? ও যদি আল্লাহর কোরআন জানতো, হত্যা করলেও জাতীয়বাদ প্রতিষ্ঠার আন্দোলনের সামিল হতো না। পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, শয়তানি মতবাদের দিকে মানুষ গরু ছাগলের ন্যায় দৌড়ায়, বোঝে না এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ। কেন দৌড়ায়? আল্লাহর কোরআন না থাকার কারণে দৌড়ায়, ঠিক না? আল্লাহর কোরআন থাকলে কোশ্চিন কালেও তাকে হত্যা করলেও আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ কুফরি মতবাদের দিকে যাইতো না, ঠিক কিনা? এই জন্য কোরআনের দরকার আছে না? এই জন্য আল্লাহ ভালো বোঝেন, আল্লাহ জানেন যে এদেরকে যতই দাওয়াত দেন না কেন একটা লোকও ভালো হবে না যদি এদেরকে কোরআনের জ্ঞানে, কোরআনের আলোয় আলোকিত করা না যায়। এই জন্য কিছুদিন আগে এক সাংবাদিক ইসলামী দলের এক প্রধানকে বলেছিল যে আপনারা ক্ষমতায় গেলে প্রথমে কি করবেন। তিনি বলেছেন, ইসলামী দলের নেতা, প্রধান নেতা, তিনি বলেছেন আমরা ক্ষমতায় গেলে আগে শিক্ষা ব্যবস্থায় হাত দেব। আমরা ক্ষমতায় গেলে আগে শিক্ষা ব্যবস্থায় হাত দেব। যেমনই ভাবে আইয়ামে জাহিলিয়াতকে দূর করার জন্য সর্বপ্রথম আল্লাহ আয়াত নাযিল করছেন ইকরা, ঠিক কি না? স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি সকল প্রতিষ্ঠানে যদি বাধ্যতামূলক কোরআন শিক্ষা, কোরআনুল কারীম শিক্ষা করাকে 100 মার্ক রাখা হয়তো, প্রথম শ্রেণী থেকে কোরআনে 100 মার্ক। কত মার্ক? আরে রান্না কিভাবে করতে হবে, ডিম কিভাবে ভাজতে হবে, হাবি জাবি ছাতা মাতা আছে না নাই, এগুলোর জন্য 100-200 করে মার্ক রাখছে। আর বিশ্বের সবচেয়ে জ্ঞানের গ্রন্থ, জ্ঞানের আধার, বিজ্ঞানের কারখানা, জ্ঞান বিজ্ঞানের জন্ম যেখান থেকে, ঐশী গ্রন্থ যেখানে কোনো ভুল নাই, এই কিতাবটা 100 মার্ক রাখা হয় নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থায় কোনো মুসলমান যায় নাই, যারা ছিল সব ছিল কাফের, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং আগামীতে কোরআনের পক্ষের লোক পাঠাতে হবে, যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর এই মাজলুম কিতাবকে যারা শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিবে, প্রাইমারি লেভেল থেকে শুরু করে, প্লে থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত বাধ্যতামূলক 100-200 বার কোরআন এবং হাদিসের উপরে রাখতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী পরিবর্তন করার জন্য এত এত বইয়ের দরকার নাই, শুধু কোরআন এবং হাদিস সিলেবাস মুক্ত করেন, এই পৃথিবীতে আর কোনো বইয়ের কোনো লেখাপড়ার দরকার হবে না। বিশ্বের সেরা মানুষ তৈরি করেছিল, যে মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে তৈরি করেছিল, আরো কি কেউ এই পৃথিবীতে একটা সারা দুনিয়া একত্রিত হয়ে, সমস্ত শিক্ষাবিদ বিজ্ঞানী একত্রিত হয়ে একটা ওমর বানাতে পারবে, একটা আবু বকর বানাতে পারবে, একটা উসমান বানাতে পারবে, একটা আলী বানাতে পারবে? পারবে না। এরা বানাতে পারবে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, হত্যাকারী, ধর্ষণকারী, লুটপাটকারী, এগুলো ছাড়া এরা জাতিকে কিচ্ছু উপহার দিতে পারে নাই, ঠিক কিনা? পেরেছে? এই বড় বড় অফিসে ঘুষ ছাড়া কাগজ, আরে ভাই অ্যাক্সিডেন্টের রোগী লাশ মানে মরা ভাব রংপুর মেডিকেলে নিয়ে যা, ওইখানে যাবেন সাথে করে নিয়ে যাওয়ার লোক নাই, টাকা ছাড়া কেউ ধরে না। কথা বলেন। মেডিকেলের প্রত্যেকটা ইট টাকা চায়। কথা বলেন। জেলখানায় আপনি এরপরে বিচারণায় যাবেন, যে আপনার
কোর্টে যাবেন, কোর্ট কাছারি যেখানে যাবেন, জমি নিয়াতে যাবেন, সকল ক্ষেত্রে টাকা ছাড়া কেউ কথা বলে না। কথা বলে ঠিক না? এই বড় বড় লোক যারা বড় বড় পদে বসে টাকা ছাড়া কোনো কাজ করে না, অথচ বেতন থেকে খায়। আচ্ছা বলেন দেখি, এরা কোন শিক্ষায় শিক্ষিত? কোরআনের শিক্ষায় শিক্ষিত? কোরআনের শিক্ষা থাকলে এগুলো চোর হইতো না, ঠিক কিনা? কোরআনের শিক্ষা না থাকার কারণে বড় বড় চোর ডাকাতের রূপান্তর হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য সিলেবাসে চোর তৈরি করার শিক্ষাকে বাতিল করতে হবে। মানুষ তৈরি করার কারখানা যদি করতে চায়, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোরআনুল কারীমকে আল্লাহর আলোর জ্ঞানের আলো যেটাকে বলা হয়, আল কোরআন নূর, কোরআন হচ্ছে জ্ঞানের আলো, এই আলোকে ঢুকাইতে হবে। আমরা ষড়যন্ত্রের শিকার, আমরা মুসলমান, আমরা এখানে যারা আছি, আপনি কেন কোরআনুল কারীম পড়তে পারেন না? আপনি বাংলা পারেন, ইংরেজি পারেন, গণিত পারেন, অঙ্ক পারেন, সব পারেন, কোরআন পারেন না কেন? এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী, ঠিক কিনা? কথা বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে আজকে আমরা সকলেই কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারতাম, ইমামতি করার যোগ্যতা সকলের থাকতো, ঠিক কিনা? গ্রামের মসজিদগুলোতে আকামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। কথা বলেন। নিজের সন্তান অনার্স মাস্টার্স পাস করেছে, বাবার জানাজা করতে পারে না, ঠিক কিনা? আর আল্লাহর কাছে হাতটা কিভাবে তুলতে হবে এটাও জানে না। হুজুর ডাকে আনে, খাওয়াটা, তারপর হুজুরেরা দোয়া করে দেন। কেন? আল্লাহ কি হুজুরের না তোমারও? কথা বলেন। আল্লাহ কি শুধু হুজুরের না তোমারও? তুই কেন পারো না আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে? বরং পাপী লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ বেশি খুশি হয়। কথা বলেন। যেই লোকটা কোনোদিন আল্লাহকে ডাকায় নাই, এই লোকটা যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ বেশি করে খুশি হয়, সুবহানাল্লাহ। আর যদি সে শপথ নেয় আল্লাহ আজ থেকে ইসলাম বিরোধী কাজ করবো না, ভালো হয়ে গেলাম, আল্লাহ বলবেন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করলাম। শুধু মাফ নয়, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো সব বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কোথায় আছেন? আজই তওবা করুন, সকল মতবাদকে লাথি মেরে কোরআনুল কারীমের পক্ষে আসুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যান। এই কোরআন কিয়ামতের দিন, মুসিবতের দিন কবরে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আর যদি দলীয় কারণে, স্বার্থের কারণে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আল্লাহর কসম মরতে বাকি, মরার পরে সঙ্গে সঙ্গে কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি আপনাকে জান্নাতে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় উপস্থিতি, একটা ঘোষণা সরকার থেকে আছে, সেটা হচ্ছে এই যে টাইফয়েড